মেজো, যে কথাটা বলছিলিস সেটা শেষ কর। হুঁ কি? অভয়া, যেটা বলছিলি সেটা শেষ কর না। গার্গীর ঘুম পাচ্ছিল কেন? সারাটা দিন খাটাখাটনির পর ঘুম পাওয়াটা স্বাভাবিক, কিন্তু নাচতে যাবে বলে সাজতে সাজতে ঘুম পাওয়াটা কি স্বাভাবিক? একেবারেই না। শাস্তে শাস্তে ঘুমিয়ে পড়লো। আলটপকা একটা কথা বলে দিলেই হলো, শাস্তে শাস্তে ঘুমিয়ে পড়লো। আচ্ছা, ঘটনাটা কি তোর সামনে ঘটেছিল? গার্গী সাজতে সাজতে ঘুমিয়ে পড়েছিল ড্রেসিং টেবিলের কিনারে মাথা রেখে। ড্রেসিং টেবিলের কিনারে টিপের একটা গোল দাগ ছিল, নইলে ওখানে টিপের দাগটা আসবে কোত্থেকে? আইলাইনারের শিশিটা খোলা ছিল, তুলিটাও পড়েছিল। আইলাইনার পড়াটা পুরোটা শেষ করেনি, তার আগেই ঘুমিয়ে পড়েছে। কিরকম ঘুম? ঠিক বলেছ, এটা কি স্বাভাবিক কোনো ঘুম? একেবারেই না। সোফার কারেক্ট ডিরেকশন। তুই কি বলতে চাইছিস বলতো অভয়া? পিসি ঠাম্মা, দেখো, খুব ঘুমের ঘরে থাকলে আমাদের মাথাটা কিরকম গুলিয়ে যায় না? গার্গীরও মাথাটা ওরকম গুলিয়ে গেছিল, কখন কি করছে সেটা বুঝতে পারছিল না নিজেই। ও হ্যাঁ, তুই সব বুঝে গেছিস তাই না? গার্গীর মাথায় কখন কি হচ্ছিল না হচ্ছিল তুই ওর মাথার ভেতরে ঢুকে সব কিছু বুঝে গেছিলিস। এর জন্য বেশি বুদ্ধির দরকার পড়ে না গোবর্দি ভাই, তুমি ভালোভাবে খেয়াল করলে তুমিও বুঝতে পারতে। খুব সহজ স্বাভাবিক কিছু ব্যবহার। এই ধরো, সাজের সময় তুমি টিপ আগে পড়ো না কাজল আগে পড়ো? কাজল? সাজের পরেই তো টিপটা পরে। এরকম কোনো নিয়ম আছে নাকি? চাইলে কেউ টিপ আগেও পড়তে পারে। না না, নিয়ম কেন থাকতে যাবে, কিন্তু তবে মেয়েরা সাধারণত সাজগোজ শেষ করার পরেই টিপ পরে না। কিন্তু গার্গী এক চোখে লাইনার পরেছিল, তারপরে টিপ পরেছিল, তারপরে বাকি চোখে লাইনার আর পরেনি। এটা কি খুব স্বাভাবিক লক্ষণ? একদমই না। অভয়া, বল 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 না, তোর হিসেব একদম ঠিক পথে যাচ্ছে, বল। বাবা, সব হিসেব গোলমাল করে দিতে চলে গেল মেয়েটা। সুইসাইড করে নয়, গার্গীকে খুন করা হচ্ছে। কি? তুই কি করলি মা? তুই কি করলি? তুই একবারে তোর মায়ের কথাটা ভাবলি না? তোর বাবাকে আমি কি বলবো এখন? সে তো খুব অসুস্থ মানুষ, তাকে কি বলবো বলতো? তোর বড় মেয়ে আর নেই। ঠাকুর,
কোন জন্মের অভিশাপ দিলে তুমি আমার? এই কোন জন্মে শাস্তি দিলে? এই বয়সে আমার সন্তান সুখ পেতে হচ্ছে, আমি কি করে বল? যা হওয়ার তো হয়েছে, এরপর আর আপনি কোনো কথা বলবেন না, আপনার থেকে আমি কোনো কথা শুনতে চাই না। আমাকে মুনিয়া সব বলেছে, আমার ওই শান্ত শিষ্ট মেয়েটাকে আপনি সারাদিন সাপসাপত্য করতেন। আমার ভাইজিটা মরে গেছে, এখন এখন আপনি শান্তি পেয়েছেন তো? আপনারা এরকম ভাবে কেন বলছেন বলুন তো? জেঠিমা কিন্তু এরকম কিছু। তোমরা সবাই ভালো মানুষ সেজে আছো, তোমরা সবাই মিলে আমার ভাইজিকে মেরেছো। আমরা কিছুতেই ছাড়বো না, এর শেষ দেখে আমরা ছাড়বো। কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। ওই সামনের বাড়ির অভয়াদির বর পুলিশের খুব বড় পোস্টে আছে জানো তো। আমি অভয়াদির বরের কাছে ছাড়বো, অভয়াদির বরের কাছে যাবো। আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমার দিদিকে মারা না, আপনাদের এই মাসুল দিতেই হবে। আচ্ছা, তার মানে তুই বলতে চাইছিস যে গার্গী বৌদিকে আগে থেকে কেউ ঘুমের ওষুধ খাইয়ে আনকনসিয়াস করে দিয়ে তারপরে ঘটনাটা ঘটিয়েছে? হ্যাঁ তাই, গার্গীকে ঘুমের ওষুধ খাইয়ে গার্গী ঘুমিয়ে পড়ার পর ওকে টেনে বাথরুমে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে বাথটাবে শুয়ে ওকে কিন্তু আমরাও তো হিরোদ্দার ঘরেই ছিলাম। হ্যাঁ। আমার বা ভর্দার কারোর তো এসব চোখে পড়েনি। এক্স্যাক্টলি। তোমাদের চোখে পড়বে কেন? চোখ তো একা আছে তোমাদের মিষ্টিরির, তাই না? খুনি এলো, খুন করে চলে গেল, অথচ নাকি গার্গীর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। গার্গীর ঘরের দরজা ওই বাইরে থেকে সবাই ভেঙে ঢুকেছে, অথচ সেখানে ঢুকে দেখে খুনি নেই। খুনি গেলটা কোথায়? যত সব অদ্ভুত কথাবার্তা। মিষ্টি দেখ, আমার মনে হয় এবার কিন্তু মহুয়া যেটা বলছে ইটস এ ভ্যালিড পয়েন্ট। আমি ভ্যালিড পয়েন্টেই কথা বলি, হাওয়ায় কোনো কথা আমি ভাসিয়ে দিই না। আমার মনে হয় দরজা বন্ধ করার আগে গার্গীকে ঘুমের ওষুধটা খাওয়ানো হয়েছিল, তাই না মিষ্টিদি? ঘরের দরজা বন্ধ থাকলেও সেই ঘরে ঢোকা বেরোনোর জন্য আরো একটা রাস্তা ছিল। মানে এটা কি লক্ষিন্দরের লোহার বাসর ঘর ছিল নাকি, যে কালনাগিনী ঢোকার জন্য ছোট্ট একটা ফুটো করে রাখা হয়েছিল? যে খুনটা করেছে সে আগে থেকেই ও ঢোকা বেরোনোর পথটা দেখে রেখেছিল। কিন্তু বন্ধ ঘরে খুনি ঢুকলো কোথা দিয়ে? বাথরুমের জানলা দিয়ে। তোর শাশুড়ি শাশুড়ি আমার দিকে আগুন তুলছে রে। মা, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আমাকে অপমান দিচ্ছে, বলছে আমি নাকি গার্গীকে মরার জন্য উস্কানি দিয়েছি। আরে, তুই প্রতিবাদ করবি না? দোহাই তোমায় মা, তোমরা যাও, এখন আমাকে একটু একা থাকতে দাও। তুই তো একা থাকতে দাও বলেই খালাস। এদিকে এদিকে আমাদের সঙ্গে অশান্তি করছে তোর শ্বশুর বাড়ির লোকেরা। তোর মাকে আমাকে কাউকে তো ছাড়ছেন না তেনারা। এবার কি তোর বউয়ের খুনের মিথ্যে দায় ঘাড়ে নিয়ে আমাকে তোর মাকে জেলে যেতে হবে? কি রে হিরো, চুপ করে থাকিস না বাবা, বল বল কিছু একটা। কি বলবো আমি? কি বলবো কাকিমা, কি বলবো আমি? আমি তো মানতেই পারছি না গার্গী হাত কেটে সুইসাইড করতে পারে, মানতেই পারছি না। কাকিমা, একটা কথা বলো তো আমায়। মানে আমি যখন গার্গীকে ডাকতে এলাম
তখন তুমি ঘর মোছাচ্ছিলে সুলতাকে দিয়ে, বলছিলে জলটা ফেলে আয়, তাড়াতাড়ি ফেলে আয়। হ্যাঁ, কি মোছানোর চেষ্টা করছিলে গো? কি মোছানোর চেষ্টা করছিলে? জবাব দাও। হ্যাঁ হিরো, হিরো, আরে তুই কি আমাদের সন্দেহ করছিস নাকি রে? আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করতে পারছি না। কি করবো আমি? কাউকে বিশ্বাস করতে পারছি না। হিরো, তুইও কি ভাবছিস নাকি যে গার্গীকে সুইসাইড করার জন্য আমরা চাপ দিয়েছি? আরে হিরো, বল না, তুইও কি ভাবছিস বাবা? হিরো, হিরো, মা। হিরো। আমাকে একটু একা থাকতে দাও, আমার মাথা কাজ করছে না। একটু একা থাকতে দাও প্লিজ। জয় কালী, জয় কালী কলকাতা वाली।